কোঠা আন্দোলন। হ্যাঁ, বাংলাদেশে যদি সিরিয়ালে 100 জন মুক্তিযোদ্ধা থাকে সাপোজ, আমার তো মনে হয় তাদের ভিতরে তদন্ত করে দেখা গেলে আমার মনে হয় 50%ই রাজাকারের দল। কথা বলছেন না কেন? আমি আমার জীবনে যত মুক্তিযোদ্ধার নামের লোকের ভাতা নিতে দেখেছি, অধিকাংশ দেখেছি এ হয় রাজাকার ছিল, আর নয় রাজাকারের আর এক সহযোগী ছিল। আমার জীবনে একজন রাজাকার পেয়েছি, সে নিজের জবান দিয়ে বলেছে আমি রাজাকার ছিলাম, তাও সেই লোকের বাড়ি হরিপুর। হ্যাঁ, আমার এই ডাক্তার ভাই চাচা, উনি বলে না আমি রাজাকার ছিলাম, কিন্তু হুজুর আমি রাজাকার থাকলেও আমি সেই রাজাকার না, আমি মুক্তি বাহিনীর সহযোগিতা করেছি। আমার জীবনে একটা রাজাকার দেখেছি ও নিজে মুখে প্রকাশ করে। অথচ আমার লাইফে আবার সিস্টেম অপরপৃষ্ঠায় দেখেন, আমার লাইফে এমন অনেক ভাতা নিতে দেখেছি, ওরা পাক্কা রাজাকার, ক্ষমতার বলের মুক্তিযোদ্ধা সাজে। আজকে ছাত্র সমাজ জাগ্রত হওয়ার কারণ হলো এইটাই, যারা ব্যক্তিত্ব সম্পন্ন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যারা শহীদ হয়েছে, আমার ভাইরা যারা গাজী হয়ে আছে, এরা কোনোদিন দেশের অশান্তি চায় না। যেগুলো অশান্তি করতেছে এরা কোটা নেওয়ার ফাঁদে আছে, আসলে দেশের কল্যাণার্থে এরা কাজ করেনি, সবগুলো হলো ভুয়া রাজাকারের দল। তা না হলে দেশের অশান্তি নিয়ে নিজের সুবিধা, নিজের নাতিপুতির সুবিধা যারা বলে, ওরা দেশদ্রোহী ছাড়া একটাও দেশের ভালোবাসা তাদের কলিজার ভিতরে নাই। আজকে ছাত্র সমাজের রক্তাক্ত হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী ছাত্র তাদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষেরা, এরা পাক্কা রাজাকারের বাচ্চা। কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন দেশের অবস্থা কোথায়। মুক্তিযোদ্ধা কেন হয়েছে? সার্বভৌমত্ব রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য। অথচ এই নামধারী যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে এরা শুধু সুবিধা নিতে চায়। আমরা আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধার চেতনা পড়েছি, মুক্তিযোদ্ধার ইতিহাস আমরা পড়ে দেখেছি, যারা মুক্তি বাহিনী ছিল, দেশের জন্য যারা কাজ করেছে, আমরা এটাও দেখেছি বাড়ির থেকে যুবতী মেয়েদেরকে তারা দেশের স্বার্থে আল্লাহর গোলামেরা দেশদ্রোহী মানুষের কাছে ওরা বিছিয়ে দিয়েছে। তারপরও দেশের কল্যাণার্থে সুযোগে আবার তাদের উপরে হামলা করেছে, নিজের জীবন দিয়েছে, সন্তানাদি পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আর আজকে যারা কোটা আন্দোলনের পক্ষের লোকেরা, আমার ভাইয়েরা তাদের বিপক্ষে অবস্থান করে যারা সুবিধা নিতে চায়, খোঁজ নিয়ে দেখেন একটাও মুক্তিযোদ্ধা না, সবগুলো পাক্কা রাজাকারের বাচ্চা। একটা মুক্তিযোদ্ধা দিয়ে, মুক্তিযোদ্ধার পরিবার দিয়ে দেশের কোনোদিন অকল্যাণের জায়গা কোনোদিন তারা মত দেবে এমন দুঃসাহস কলিজার ভিতর থেকে কোনোদিন আসতে পারে না। অথচ আজকে দেশের দিকে তাকায় দেখেন যে ছাত্ররা আগামীতে দেশ চালাবে, মেধাবী ছাত্ররা, বাংলাদেশ থেকে 75% মেধাবী ছাত্ররা আজকে বিভিন্ন বিদেশের আঙ্গিকে তারা অবস্থান করতেছে। কি জবাব দেবেন জাতির কাছে? কি কৈফিয়ত দেবেন আগামী প্রজন্মের কাছে? আল্লাহর কাছে তো যেতে হবে, কিন্তু জাতির কাছে কি জবাব আপনি দেবেন? রংপুরের আবু সাইদ ভাইয়ের কথা, তার পরিবারের দিকে তাকাইলে কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। এটা কোন স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করি? আমরা 52 ভাষা আন্দোলন দেখেছি, মুক্তিযোদ্ধার সময়ের ইতিহাসের অবস্থা আমরা শুনেছি, পড়েছি। আজকে সবগুলোকে হার মানিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশ এখন মুক্তি বাহিনীর আওতায় নাই, বরং রাজাকারদের আওতায় চলে এসছে। তার কারণ হলো এই, ওয়ালাউ আন্না আহলাল কুরা, সব জনপদকে যদি শান্তির অবস্থানে আনতে হয়, মিথ্যা ডাক লাগিয়ে আলেম ওলামাদের উপর অত্যাচার করার কারণে আল্লাহ মনে হয় এই অবস্থা দেখাচ্ছে। কারণ মাস কি মাস? কি মাস? বলেন বলেন কি মাস? ঈসা আলাইহিস সালামের ফাঁসির কাস্তে ওরা ঝুলাইছে, মুক্তি দিয়েছে আল্লাহ মুহররম মাসে। আমার কেন যেন মনে হয় ছাত্র সমাজ যেভাবে জেগেছে, পাকা রাজাকারের বাচ্চারা বাংলাদেশের থেকে বাইরে হতে আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা যারা অভিভাবক আছি আমাদেরও সজাগ হওয়া দরকার। সকাল থেকে ফোন আসছিল, মনে করলাম কিছুই বলবো না, আসলে এখানে আসলে আর কিছু না বলেও থাকা যায় না, যা হয় হবে। কি হবে? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ অবস্থা পরিবর্তন করে দিক। বলেন আমিন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থা যদি পরিবর্তন হতে চায়, পরিবর্তন করতে চাও, তাহলে একটা ভয় আনতে হবে। ভয় লাগবে আল্লাহর। কার ভয়? বলেন কার ভয়? ওয়ালাউ আন্না আহলাল ক্বরা, ও জনপদের লোকেরা, এই জনপদ দিয়ে বাংলাদেশকে আমি বোঝাতে চাই আমার ভাইরা। আপনাদের কাছে আকুল আবেদন হলো, পৃথিবীর এই অবস্থা পরিবর্তন করতে চাইলে, বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন করতে চাইলে, যে যেখানে আছেন, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, সীতা, কোবরা সহ আমরা যে যেখানে অবস্থান করতেছি, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে ভয় করেন। নিষ্পাপ একজন যুবকের রক্ত ঝরিয়ে আল্লাহ তাআলা তোমার পরিবারকে কোনোদিন ভালো রাখার সম্ভাবনার জায়গা দেবে না। আজকেও যদি বাংলাদেশে জালিমের দ্বারা পরিচালিত হয়ে আমার ছাত্রদের রক্ত ঝরায়, আল্লাহর কসম করে বলি, এখন তাবলীগ জামাত আর রশিদপুর নাই, একটাই চিন্তা, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য মুসলিম উম্মাহকে ওই জায়গায় পৌঁছাতে হবে। তখনই আল্লাহ ডাকবে। এত সহজ না। আছে কিনা বুঝবেন তখন, টুপি দাঁড়িয়ে জুব্বা দিয়ে যখন ন্যায়ের পক্ষে স্লোগান দিতে পারবেন, মনে করবেন আপনার কলিজায় ঈমান আছে। আর যদি টুপি দাঁড়িয়ে জুব্বা, নামাজ, রোজা সব আছে, ন্যায়ের পক্ষে স্লোগান দিতে পারেন নাই, আল্লাহর কসম করে বলি, আপনার একটা আমলও আল্লাহর দরগায় কবুল হয় নাই। যদি আমার কথায় কোনো ভুল থাকে, আসেন কোরআন হাদিস নিয়ে আসেন, আমি আপনার দলিল দেখাই দিচ্ছি। এই জন্য এখন আপনাদেরকে এই জোরে কথা বলে আপনাদের ঈমানের কাছে এই দাবিটা জানায়, এখন আমাদের ন্যায়ের পক্ষে স্লোগান দেওয়াটাই ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক। কথা বলছেন না কেন ভাইয়েরা বলেন? এই জন্য একটাই চিন্তা করতে হবে, এটাই, ওই আবু সাঈদ যদি আমার সন্তান হতো, আমার ভাই হতো, আমার কতটা কষ্ট লাগতো, কতটা কষ্ট লাগতো বলে। আমাদের দেশ স্বাধীন হয়েছে তো এই জন্য, যাতে আমরা স্বাধীন সার্বভৌমত্ব এই জায়গায় স্বাধীনভাবে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আসুন কে কোন জায়গায় আছেন আমি জানি না, আমার দাবি হলো এটাই, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমরা যারা ঈমানের পরিচয়ে এই পৃথিবীতে বেঁচে আছি, এখন দল মত নির্বিশেষে ন্যায়ের পক্ষে আমাদেরকে স্লোগান দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি ঈমানদার। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এখন মানা না মানা এটা আমাদের ব্যাপার। যেখান থেকে আছেন ওখান থেকেই ভূমিকা নিতে হবে। আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, ব্যবসা করছেন, ইমাম কিংবা অন্যান্য চাকরিজীবী, যেখান থেকে আছেন সেখান থেকে ন্যায়ের পক্ষে আপনাকে সাপোর্ট দেওয়াই লাগবে, যদি আপনি ঈমানদার হন। এই ব্যাখ্যাটা করে শেষ করি। আল্লাহ তাআলা বলছেন, এরপরে যখন মদিনায় গেলেন, আল্লাহ দরদ মাখা কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার বদৌলতে আল্লাহ দুইটা নিয়ামত দান করবেন। এক নাম্বার, ব্যবসা যদি করতে পারো, জাহান্নাম তোমাদের জন্য হারাম আর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়েরা, ওই ব্যবসাটার এক নাম্বার হাতিয়ার হলো আমানু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সূরা সফ, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল। এক নাম্বার ব্যবসার মূল যে মেরুদণ্ড, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা আর রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা আর রাসূলের প্রতি ঈমান আনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে কারিমা সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শীত হয়ে শুধু সেজদায় দিয়ে গেলে, অথচ আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আনতে পারলে না, ওই সেজদার ভিতরে যারা পরিমাণ কোনো কল্যাণ আমার আল্লাহ রাখে না। এরপরে 2 নাম্বার মূল বস্তু হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ন্যায়ের পক্ষে জিহাদ করা, ন্যায়ের পক্ষে থেকে বুক সাদ করে দিয়ে আবু সাঈদের মতো বুলেটকে শহীদের মর্যাদা পাওয়া, এটার নাম হলো জিহাদ। আমার ভাইয়েরা, ন্যায়ের পক্ষে যারা অগ্রসর হয় ওরা হলো মুজাহিদ, আর যারা অত্যাচার করে ওরা হলো জালিমের বাচ্চা জালিম। যদিও তার দাড়ি থাক, জুব্বা থাকার যাই থাক, আমার ভাই আবু সাঈদকে যারা বুলেট দিয়ে আঘাত করে হত্যা করেছে, আল্লাহর কসম করে বলি, আমরা দেখেছি ওর দাড়ি আছে এক হাত, কিন্তু ওই দাড়ি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার ভাইয়েরা, যে যেখান থেকে আছেন ন্যায়ের পক্ষে অগ্রসর হন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ জায়গা তৈরি করে দেবে ইনশাআল্লাহ।
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করেন আল্লাহর রাস্তায়। ওরে আরাম আবু সাইদ বাংলাদেশে লক্ষ লক্ষ যুবকের নামধারী আছে, এমন আবু সাইদ কোটি কোটি বাংলাদেশে আছে, কিন্তু এখন আবু সাইদ আছে প্রতিটা মানুষের হৃদয়ের একেবারে মণিকুঠায়। কথা ঠিক কিনা বলে? উদ্দেশ্য হলো এটাই, ন্যায়ের পক্ষে রক্ত দিয়েছেন। কি সাহস! আমার মনে হয় মুক্তিযোদ্ধার সময় সেই 7টা ব্যক্তিকে আমরা যেমন বীর প্রতীক হিসাবে স্মরণ করি, আজকে ছাত্র সমাজের দাবি হলো আমরাও আবু সাইদকে অদূর ভবিষ্যতে এমন একটা জায়গায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া চাই আজকের এই অবস্থা থেকে এই মুহররম মাসে যেন আল্লাহ পরিবর্তন করে দেন। আমাদের কেউ শত্রু না, আমরা সবার বন্ধু, নাকি বলেন? আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে ঈমান নিয়ে বেঁচে থাকতে। তার কারণ স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাই আমার 99% হচ্ছে মুসলমান এবং টুপিওয়ালা আর দাড়িওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া চাই। আজকের এই আলোচনায় অনেকের ভিতরে হয়তো বা চিন্তা আসবে, আল্লাহর কসম করে বলি ঈমানের দাবি থেকে কথাগুলো বলেছে, আপনার যা মনে হয় তাই বলেন। আমরা শুনেছি গতকালকে ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য মিছিল করবে। এই কথা কোন দিক থেকে কোন শয়তান কানে দিয়ে দিয়েছে, কালকে করতে পারে না হরিপুরে। তার মানে ঈসা নবীকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা যেমন অপরাধী, এ পক্ষে আর ওই পক্ষে যারা দালালি করেছে তার চাইতে বড় অপরাধী হলো এরা। আজকেও যারা হকের পক্ষে কথা বলতে পারে না, টুপিদারি জুব্বার ট্যাগ লাগিয়ে যারা ওদের পক্ষে কথা বলে, ওরাও ঈসা নবীর শত্রু, ইসলামের শত্রু আর কোরআনের দুশমন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, দ্বীনের পথে চলার বার মতো তৌফিক দান করুক। কি আছে দুনিয়া, যা হবে তাই হবে, নাকি বলেন? ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে ঈমানদারদের শক্তি। আল্লাহ তাআলা